নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। কল্যাণী এইমস থেকে আবারও নতুন শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের পোস্টে আবেদনের সুযোগ পেয়ে যাবেন। তো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে, তার বেতনক্রম কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা অফিসিয়াল নোটিফিকেশান বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এটি প্রকাশ করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কল্যাণী থেকে 25/1/2024, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি স্ক্রিনে শো করছে এবং লেটেস্ট নোটিফিকেশানটি কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে। আর ডিটেলস ভ্যাকান্সিগুলি আমরা দেখে নেব। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর একটি শূন্য পদ রয়েছে। এখানে বেতনক্রম কনসোলিডেট রেমুনারেশন হিসেবে পাবেন 29,200 টাকা কিন্তু কনসোলিডেট রেমুনারেশন পাবেন এই ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু বয়স আপনার 30 বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, এক্ষেত্রে কিন্তু 18,000 টাকা প্লাস 27% এইচআরে 22,860 টাকা কিন্তু আপনারা মান্থলি বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু 28 বছর বয়সের মধ্যে আপনার বয়সসীমা থাকতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু এমএস অফিস, এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই ধরনের যোগ্যতা কিন্তু আপনাকে থাকতে হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পোস্টের ক্ষেত্রে 12 ফ্রম রেকগনাইজ বোর্ড প্লাস ডিএমএলটি প্লাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ডে আপনার যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু জব রেসপন্সিবিলিটি দেওয়া রয়েছে, সেটি একবার আপনারা ভালো করে দেখে নেবেন। এক্ষেত্রে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে জব রেসপন্সিবিলিটি রয়েছে ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, মেনটেনেন্স ফর রেকর্ড অ্যান্ড ফাইলস, হার্ড কপি, সফট কপি, এক্সক্লুডিং ফিনান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড টাস্ক কিন্তু আপনাকে এই জব রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টের ক্ষেত্রে সাপোর্ট বিল্ডিং উইথ পেশেন্ট ব্লাড কালেকশন ফলোয়িং আ ভেরিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট কালেকশন অ্যান্ড এনি আদার রিলেটেড ওয়ার্ক অ্যাসাইন বাই পিআই, এই জব রেসপন্সিবিলিটি রয়েছে। আপনাদের কিন্তু এই জবগুলি করতে হবে। সিলেকশন প্রসেস, এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্টস একটি পিডিএফ ফাইল করে স্ক্যান করে সেটি কিন্তু পাসপোর্ট সাইটের ফটোকপি দেবেন। দেওয়ার পরে আপনার সমস্ত সার্টিফিকেট, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি থাকে সেটি কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সবুজ কালারে, এখানে কিন্তু পিডিএফ ফাইল অ্যাটাচ করে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং আবেদন করার জন্য অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান ফর কোন পোস্টের ক্ষেত্রে আপনি আবেদন করছেন সেটি এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কারা এখানে যোগ্য হিসাবে বিবেচিত হলেন ইন্টারভিউয়ের জন্য সেটি জানার জন্য অবশ্যই কিন্তু aimskolani.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবেন। এই গুরুত্বপূর্ণ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ্লিকেশান নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করবেন, নিজের থেকে চেক আউট করবেন। অ্যাপ্লিকেশান ফরম্যাটটি সুন্দরভাবে ফিল আপ করে কোন পোস্টে আবেদন করছে ইত্যাদি যা যা তথ্য চাওয়া হয়েছে সেটি কিন্তু আপনাদের একটি পিডিএফ ফাইল করে ইমেলের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সুতরাং এই গুরুত্বপূর্ণ পোস্টে আপনার যদি কোয়ালিফিকেশান ম্যাচিং করে অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।